আমরা বুক ভরে আশা করেছিলাম যারা বিমা খাতের সাথে সংশ্লিষ্ট যে দেশের দুইটি খাত, একটি হলো ব্যাংকিং খাত আর একটি হলো বিমা খাত। বিমা খাতকে বলা হয় অর্থনৈতিক অগ্রগতির গ্রোথ ইঞ্জিন অথবা সেফটি নেট, অর্থনীতির সুরক্ষা জাল হিসাবে বিমা খাতকে বিশ্লেষণ করা হয়। কিন্তু সেই বিমা খাতের উপর এই বর্তমান বাজেটে প্রত্যাশিত প্রস্তাব আসেনি। শুধুমাত্র রিইন্স্যুরেন্স খাতে অর্থাৎ নন রেসিডেন্ট কোনো কোম্পানির কাছে বাংলাদেশের কোনো কোম্পানি যদি কোনো রিইন্স্যুরেন্স করে সেখানে প্রিমিয়াম খাতে আগে 10% কর দিতে হতো, বর্তমানের প্রস্তাবে 5% কর দিলেই হবে, অর্থাৎ সেখানে 5% কর কমিয়ে দেওয়া হয়েছে। এর একটি সুফল আছে, কারণ এই কর কমানোর কারণে বিমা কোম্পানিগুলোর মানে আর্থিক যে খরচ বাড়ত সেই ক্ষেত্রে কিছুটা আর্থিক খরচ কমবে, তারা কিছুটা তাদের পরিচালন ব্যয়ের ক্ষেত্রে এটি ব্যয় করতে পারবে এবং প্রিমিয়াম প্রদানের ক্ষেত্রেও এটি কাজ দিবে। কিন্তু এইটি যদি ডাবল ট্যাক্সের আওতায় চলে যায়, অর্থাৎ মানে উনি তো যে লাভটা করেছিলেন সেই লাভের উপরে একবার ট্যাক্স দিতে হচ্ছে, আবার যদি এই প্রিমিয়ামের উপরও ট্যাক্স দেয় তাহলে এটা ডাবল ট্যাক্স হয়ে যাবে এবং মোট আয়ের সাথে যদি তাদের এই আয়টা যোগ হয় সেই মোট আয়ের উপর যদি আবার ট্যাক্স দেয় তাহলে ডাবল ট্যাক্স হবে, সেটা যেন না হয়। এক, দ্বিতীয়ত আপনি উল্লেখ করেছেন যে বাংলাদেশ জলবায়ুর ক্ষেত্রে একটি চ্যালেঞ্জের মধ্যে আছে। নানা রকম প্রাকৃতিক দুর্যোগের মধ্যে আমাদের কৃষিপ্রধান বাংলাদেশের কৃষকরা বিভিন্ন বিপদে বা চ্যালেঞ্জের মধ্যে আছে। সেই ক্ষেত্রে যে এই বর্তমানের যে বাজেট প্রস্তাবে কৃষি এবং শস্য বিমায় একটি সুন্দর প্রস্তাব আছে এবং সেখানে একটি পাইলট প্রজেক্ট হিসাবে শস্য বিমার কথা বলা হয়েছে। আমরা সাধুবাদ জানাই এই জিনিসটি করার জন্য, কারণ সামাজিক সুরক্ষা আর বিস্তার ঘটানোর জন্য কৃষককে রক্ষা করার জন্য এটি অত্যন্ত দরকার। তার পাশে স্বাস্থ্য খাতে যদি আরও বিস্তার লাভ করা যেত তাহলে হয়তো আরও ভালো হতো, সেটি আমরা পরে আরও বেশি আলোচনা করব। তৃতীয়ত যে জিনিসটি হচ্ছে, এই বাজেটে ইডরা এবং কোম্পানিগুলোর ক্ষেত্রে একটি ইঙ্গিত দেওয়া আছে, বলা হচ্ছে যে এটি ডিজিটালাইজেশন করার জন্য বলা হয়েছে এবং সেই ক্ষেত্রে কোম্পানিগুলোর সক্ষমতা বৃদ্ধির জন্য পলিসি এবং কোম্পানি দাবি পরিশোধের জন্য এই ডিজিটালাইজেশন সুবিধা ব্যবহার করে দাবি পরিশোধের কথা বলা হয়েছে। এই ক্ষেত্রে দাবি পরিশোধের জন্য যদি ডিজিটালাইজেশনের জন্য বরাদ্দ আরও বাড়ানো যেত, বরাদ্দটা ঠিক কতটুকু সেটি বলা হয়নি, কিন্তু এটার উপর জোর দেওয়া হয়েছে। আরেকটি বিষয়ের উপর জোর দেওয়া হয়েছে, স্বাস্থ্য বিমার ক্ষেত্রে কিছুটা জোর দেওয়া হয়েছে, কিন্তু বরাদ্দের ক্ষেত্রে মানে সেইভাবে সুনির্দিষ্ট প্রস্তাব এখনও আমরা দেখতে পাইনি।